সারাদিন শুধু বোতল 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 করলে হইব? বোতল বোতল করতে করতে ছেঁড়া ছেঁড়ি টানা টানি হইতে হইতে বোতলের ছিপি ফুরুত কইরা খুইল্লা গেছে। আর সেই জন্য বোতল এখন হোমিওপ্যাথি ডোজ দিতাছে। হ্যাঁ, কইছে আইস্তে আইস্তে গোড়া থেকে নির্মূল হইব। তো যাই হোক, এই বোতল বোতল করতে করতে আমাগো ওইদিকে টিনু সুন্দরী টাইটেলে দুর্দান্ত কইরা ছক্কা হাঁকাইয়া বেরিয়ে যাইতাছে। তা কি করতে দিলে হইব? হইব না, কারণ আমাগো কন্টেন্ট, আমাদের টিনু সুন্দরী আরে থালায় সাজাইয়া যদি কেউ কন্টেন্ট দেয় সেইটা আমরা সাইডা দিব না। আমি তো কখনোই সাইডা দিব না। তো চলো, আজকের যখন বোতল এন্ডিং হয়েছে, আগো কি খেল দেখাইতাছে। যাই হোক, সে শুটকি বাটা ফাটা যা হইতাছে ওইটা নিয়ে পরে আসবো। এখন চলি আমরা টিনুর কাছে, মানে হাইসনাবাদে, না দিল্লি নয়, দিল্লি নয়, দিল্লি কা লাড্ডু হইয়া গেছে, এখন আইছে হাসনাবাদে। যাই হোক, অনেকেই আমারে কইছে যে হাসনাবাদের ব্লগগুলো তাগো ভালো লাগে, কারণ দিল্লিতে ভীষণ নির্জুম নির্জুম ব্যাপার, এহা এহা। তাছাড়া কি বলো তো, ভীষণ হাইড অ্যান্ড সিক খেলে ওইখানে টিনু। কি দেখাইতে চায় আর কি যে দেখাইতে চায় না বোঝাই যায় না। আর সব সময় একটা যেন সুরি সুপি লুকসুরি সুরি সুপি লুকসুরি এরকম একটা ব্যাপার থাকে। আর যখন দাদার বাড়ি গেছে তখন এতটাই মানে একটা ঘিঞ্জি জায়গার মধ্যে সমস্ত কিছু আবদ্ধ, যার জন্য প্রাইভেসি তো সেইভাবে থাকে না। আর তার জন্য ভালোভাবে ভিডিওগুলো সেই লেভেলে স্বতঃস্ফূর্ততার সঙ্গে ও করতে পারে না। আর যখনই দেখবে কোনো কাজ তুমি নিজেই স্বতঃস্ফূর্ততার সঙ্গে করতে পারবে না, তো সেটা কখনোই মনোপুত হবে না মানে অন্য লোকেদের কাছে। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আরে ভালো থাকবে না কেন? যে হারে ছেঁড়াছেড়ি দেখতাছো আর যে হারে বোতল বোতল সিপি করতাছে, সবাই ভালো মানে হইয়া গেছে, মানে মন তাগো ভালো হইয়া গেছে। কমেন্ট বক্সে সেই ভালো যে তাগো মন হইয়া গেছে, সেই একবারে সরাসরি, এমনকি আমার মাও বাদ যায় নাই। হ্যাঁ, সেও বলতাছে তুই পারিসও বটে। হ্যাঁ, আমি পারি তো। আরে রান্না করতেও পারি, চুলও বাঁধতে পারি, জুতো সেলাইও করতে পারি, সমস্ত কিছু করতে পারি। আরে মা, তুমি বোঝো না কেন? আমি তো তোমারই মাইয়া, সেই জন্য একেবারে গুণে সরস্বতী, দেখতে লোকে হয়নি আর কি। যাই হোক, সেটা ছাড়ো, এখন চইলা যাই আমাগো টিনু সুন্দরীর কাছে। আচ্ছা, একজন বলছে যে হ্যাঁ, তোর ছেলের প্রতি তোর অধিকার আছে, আলবাত তুই ছেলের কথা বলতে পারিস। হ্যাঁ, ঠিক কথা। আমি যখন পেটে ধরছি, মানে টিনু যখন পেটে ধরছে, তখন সে তার ছেলের কথা আলবাত বলতে পারে, কিন্তু বললেই যে ওইখান দিয়া টুচুং টুং মানে খো কাজে চাপাইয়া পড়ে, সেটা আমরা জানি। তো কথাটা হচ্ছে, ও ছেলের কথা বলেছে, এটাতে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু ও ছেলের কথা বলেনি। ও যেটা বলেছে সেটা টাইটেলে, যেটা ও দাদার ছেলে লিখতে পারতো, সেখানে ইচ্ছে করে ছেলের সাথে দেখা হবে, তার জন্য আমি সো এক্সাইটেড। এই যে দাদাটা অশ্বত্থামা হত ইতি গজর মতো দাদাটাকে উজ্জ কইরা রাখছে, এইখানে লোকের কথা যে আজ পর্যন্ত তুমি ছেলেকে দেখার জন্য যে প্রসেসিং সেগুলো করলে না এখানে আইসা, আর তারপরে তুমি ছেলের নাম কইরা ভিডিও করতেছো। না, ছেলের নাম কইরাও ভিডিও করেনি, ওইখানে ছেলে ব্যাপারটা বলছে, সেখানে দাদাটা উজ্জ করছে ইচ্ছা কইরা, যাতে তোমরা টাইটেল দেখাই এই শেয়ার ক্লিক করো যে এইরকম একটা সাসপেন্স। বাবারে বাবা, কিন্তু বেশিরভাগ লোকই বুদ্ধু হয় নাই। কারণ তোমরা এটা কেন বোঝো না যে যদি ছেলের সঙ্গে ওর দেখা সাক্ষাৎ হওয়ার ব্যাপার থাকতো এবং ছেলেকে দেখবার জন্য যদি সো এক্সাইটেড, এটা যদি ওর নিজের ছেলের কথা হতো, তাহলে এই খবরটা তোমরা অনেক আগেই কুতকুল্লার খোকাবাবুর কাছ থেকে পাইয়া যেতে। কারণ খোকাবাবু এটা নিয়ে আরও দুইখান ভিডিও আগেই কইরা দিত, কিন্তু সেইটা তো হয় নাই। তার মানে আমাদের যে সিসিং ফাঁক দেখাইতেছে আমাদের টিনু সুন্দরী, যেটাও করে থাম্বনেল আর টাইটেলে খেললা দেয়, তো সেটাই হইতো। তবে অনেকেই ওকে বলছে তুমি এটা নাও করতে পারতে, অনেকে বলছে ভীষণ দুঃখ পেলাম, অনেকে বলছে যে তোমার কি দরকার ছিল এরকমভাবে লোককে কি বলবো ভেলকি দেয়া, অনেকে বলছে যে দর্শকের ইমোশন নিয়ে এরমভাবে না খেললেও পারতে, অনেকে বলছে ছি ছি। যাই হোক,
থাম্বনেলে কিন্তু বলে দিয়েছে পুচকু বাচ্চার জন্য জামা কেনা হ্যানা ত্যানা, কিন্তু টাইটেলে ওইটা এসছে। তো প্রথমেই তো টাইটেলটা আমাদের সামনে চলে এসেছে, তারপরে ওই থাম্বনেলটা দেখতে পেয়েছি, টাইটেলে ওই যে ছেলের সঙ্গে দেখা করবার জন্য এক্সাইটেড। তো তোমরা জানো ওর ভিউয়ার্সরা এখনো পর্যন্ত প্রতিনিয়ত ওকে একটাই কথা বলে চলেছে যে তুমি তোমার ছেলের সঙ্গে দেখা করার ব্যবস্থা করো, তুমি তোমার ছেলের সঙ্গে যাতে দেখা হয় সেই রকম প্রসেসিং করো, তুমি তোমার ছেলেকে দেখবার জন্য আবেদন করো, এরকম বহু 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 কথা প্রতিদিন ভিউয়ার্সরা লিখে যায়। যদিও টিনুর তাতে কিচ্ছু যায় আসে না, একটা কমেন্টারও ও উত্তর দেয় না এই ধরনের কমেন্টের, এবং সেটা নিয়ে কোনো কথাই বলে না। তার কারণ টিনু নিজের হাতে নিজেই ওর ছেলের যে রাইটসটা ওর ছিল, ছেলে মানে যেহেতু মা, ওর ছেলের রাইটসটা সেটাকে নিজ হাতে চিড়ে কুটি 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 করে খোকার হাতে সমর্পণ করে এসছে। তাই আপনারা যদি এখন বলেন যে ওর ক্ষমতায় আছে ছেলেকে নিয়ে নেওয়ার বা ছেলেকে দেখতে যাওয়ার বা চেষ্টা করতে পারে এটা সেটা, কোনোটাই আর হবে না। কোনো না কোনো কারণে, কোনো হিডেন কারণে আমরা কিন্তু জানি না কেন টিনু তার ছেলেকে দেখার রাইটসটা ছেড়ে দিল। রাখার তো বাদই দাও, রাখতে তো চাইনি, সেটা মোটামুটি এখনকার দিনে আর লোকের কাছে বলতে হবে না, সবাই মোটামুটি বুঝে গেছে যে ও ছেলেকে কোনো দিনই ওর কাছে রাখতে চায়নি। এবং অনেকেই বলে ওই ডিসিশানটা ওর জন্য ঠিক, কারণ ওর নিজেরই থাকার ঠিক মতো জায়গা নেই, ও কখনো এখানে কখনো ওখানে, মানে কি বলবো, মানে পায়ে সর্ষে দিয়ে ঘোরাঘুরি করছে, ও ছেলেকে নিয়ে কি করে কি করতো। হ্যাঁ, এটা তো ঠিকই, কারণ ছেলেকে যদি ও নিতে হতো তাহলে ওকে অন্য রকম রেসপন্সিবিলিটি পালন করতে হতো, যেটা করবার মতো মেন্টাল সিচুয়েশান টিনুর মধ্যে নেই। তবে এটাও সত্যি, যখন কারোর ঘাড়ে কোনো দায় পড়ে না, মানে বাচ্চার যে পালন লালন এটার ব্যাপারে যে দায়টা পড়ে না, তখন কিন্তু অনেকেই শুধরে যায়। বাচ্চার দায়িত্বর জন্য তাকে চাক না চাক একটা জায়গায় স্টেবল হতে হয়, এবং তার দায়িত্ব সামলাতে গিয়ে এই যে উড়ো খাই গোবিন্দ মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা হতো না, এটা স্বাভাবিক। আজকে যদি আপনার উপরে কোনো লাইবিলিটিস কেউ দিয়ে দেয় আর সেই লাইবিলিটিস আপনাকে পালন করতে আপনি বাধ্য, হ্যাভ টু বাউন্ড, তখন আপনাকে অনেক কিছু অন্য জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হয় বা স্যাক্রিফাইস করতে হয়, কারণ সেই লাইবিলিটিসটা আপনাকে পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে যদি সত্যিই টিনুর কাছে ওর ছেলের থাকার ব্যবস্থাটা হতো, তাহলে হয়তো ওর এই উড়নচণ্ডী ব্যাপারটা অনেকটাই স্টেবল হতো, এবং সেক্ষেত্রে ও অনেক বেশি মানে কি বলবো, মানে কি বলবো, কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা করতে পারতো, আমার মনে হয় এটা। যাই হোক, যেটা হয়নি সেটা বলে আর লাভ নেই। তবে হ্যাঁ, টিনু তার ছেলের ওই কথাটা বলে ভিউয়ার্সদের থেকে ওর দিকে চোখটা ঘোরানোর চেষ্টা করেছে, মানে ভিউয়ার্সদের চোখটা ওর দিকে ঘোরানোর চেষ্টা করেছে, কারণ ও তো নিশ্চয়ই এদিক ওদিক দেখতে পাচ্ছে, তো ও জানে যে ওর কাছে অন্য কোনো অপশান নেই চ্যানেলের ভিউজ বাড়ানোর। আর এটা তোমরা বুঝতেই পেরেছো যে ও মরিয়া ওর চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য, তাতে যত কন্ট্রোভার্সি হোক ওর কোনো আপত্তি নেই, যত লোকে ওকে নিয়ে বাজে কথা বলুক, মানে কন্ট্রোভার্সিয়াল কথা বলুক, ওর কিচ্ছু আপত্তি নেই, ভিউয়ার্সরা ওকে বাজে কথা বলুক, তাতে ওর কোনো আপত্তি নেই, কারণ ও সেগুলো শুনে শুনে ধাতস্থ হয়ে গেছে। সত্যি কথা বলতে ওর আর কিছুটাই কোনো গায়ে লাগে না, ও একটাই জিনিস ধরে রেখেছে যে যে করেই হোক আমার এই ইউটিউব থেকে যতটা পারি সম্ভব ভিউজ আর্ন করে রেভিনিউ আর্ন করতে হবে, এর বাইরে কোনো উদ্দেশ্য ওর ইউটিউবে নেই। তাই ওখানে ওর মান সম্মান, ওর প্রেস্টিজ চলে যাচ্ছে, কি ওকে বাজে কথা বলছে, কি ওকে ছি চিৎকার করছে, কি ওকে মা হিসেবে গালাগালি দিয়ে যাচ্ছে যে তুমি মা হিসেবে যোগ্য নয়, কি ও এটা করেনি বলে কিছু বলছে, ওর কিছু যায় আসে না। এটা তো সত্যি, কিছু কিছু কমেন্টে ও কিন্তু উত্তর দেয়, তার মানে কমেন্ট বক্সে ও ফলো করে, কিন্তু তারপরেও ওর কিছু যায় আসে না, সেটা আমরা কিন্তু পরিষ্কার। বাই দ্য ওয়ে, ও আবার সেই বললো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি, এবং আমরা যেহেতু বলেছি যে ও দুপুরবেলায় ঘুম থেকে ওঠে, তার জন্য দুপুরবেলা ছাড়া সকালবেলাও ভিডিও শুরু করতে পারবে না, তাই ও আজ টুক করে বলে দিল আজ অনেক সকালেই উঠেছি, কিন্তু উঠে এর সঙ্গে বকর বকর, ওর সঙ্গে ভিডিও কলিং, ওর সঙ্গে ফোন কলিং, মাসি পিসি যেখানে আছে তাদের সবার সঙ্গে কথা বলতে বলতে ওর দেরি হয়ে গেছে। আর তারপরে ওর মনে পড়েছে এই বাবা আমার তো ভিডিও অন করা হয়নি, তাই দুপুরবেলা থেকেই ফোনটা অন করে ভিডিও করছে, এবং তখন সে স্নান করে খেতে বসবে এই অবস্থা থেকে ভিডিও করেছে। খেতে বসেছে কি দিয়ে তোমরা দেখেছো, বাঁধাকপি চচ্চড়ি, লাল শাক, ডাল আর পাঁপড় ভাজা, এই ছিল ওদের মেনু। আর ওইদিকে আমাদের বাগান কাকি ওরফে ফুলমুন্দি, সে খেয়েছে গোলা রুটি। এই তখন
মানে আমাদের টিনু বলছে যে কি ভুলভাল খাওয়া, হ্যাঁ দুপুরবেলা এখন ভাত খেতে ইচ্ছা করছে না, গোলা রুটি খাচ্ছে। হ্যাঁ হয়তো আমাদের ফুলমুন কাকি নিরামিষ ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ফুলমুন কাকি গোলা রুটি বানিয়ে নিয়েছে। তো এই খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখেছো। তারপরেই হলো যেটা, সেটা হচ্ছে যে মোটামুটি কুলগুলো সব বেশ লাল লাল পেকে পেকে শুকনো হয়ে গেছে। বোটা ছাড়ানোর ব্যাপার, কারণ আচার করতে গেলে বোটাগুলো ছাড়াতে হবে, সেটা করছে। এরপর দেখলে চশমা চোখে বসেছে আমাদের টিনু সুন্দরী। তার বক্তব্য যে এই অভ্যেস নেই, তাই এরকম মালা গাঁথা, এই যে নিচু হয়ে ছুঁচ পরিয়ে মালা গাঁথা, এই গেথে ওর চোখে প্রেশার পড়েছে এবং চোখ ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে। এটা স্বাভাবিক যে আমাদের যাদের অভ্যেস নেই ঘাড় নিচু করে চোখে প্রেশার দিয়ে কাজ করা, তাদের কিন্তু হঠাৎ করে যদি বেশি স্ট্রেস পড়ে চোখের উপরে, তাহলে মাথা যন্ত্রণা করবে, চোখ ব্যথা করবে। আর এই যে ছুঁচের কাজ, এই যে কি একটা আছে না, সেই তোমার স্প্রিং ফ্রিং হ্যান ত্যান শাড়িতে লাগায়, মানে একটা বড় মানে কাঠের এর মধ্যে শাড়িটাকে রেখে তারপর সেসব কাজ করে, হাতের কাজ, আড়ি কাজ, হ্যানা কাজ, ত্যানা কাজ করে ওগুলো। তারপরে ধরো এই ছুঁচের যত কাজ আছে, এই ধরনের যত কাজ আছে যাতে চোখ দুটো বেশি বেশি করে লাগে, সেই সমস্ত কাজ করতে গেলেই কিন্তু চোখের উপর একটা প্রেশার পড়ে, এবং যাদের মাইগ্রেন আছে, সাইনাস আছে, চোখের প্রবলেম আছে, তাদের কিন্তু বেশ অসুবিধা হয়। ছুঁচ সুতো পরানোটা কিন্তু বেশ চাপের ব্যাপার। আমি তো ছুঁচ সুতোই পরাতে পারি না, মানে আমি চোখে দেখতেই পাই না ছুঁচ সুতো পরাবো কি। সেলাই করতে পারি কিন্তু ছুঁচ সুতো পরাতে পারি না, তার জন্য সেলাই তো এখন বাড়ির যে সেলাইগুলো সেগুলো সব এখন দোকানে দেওয়া হয়, বাড়িতে সেই অর্থে সেলাই করা হয় না, মানে হাতে যে সেলাইটা সেটা করাই হয় না। তো যাই হোক, সেটা ও দেখলে বলল। তারপরে যেটা হলো যে ওদের মানে প্ল্যান হলো ওরা হচ্ছে হাসনাবাদে যাবে, এবং কেন যাবে তার পিছনের রিজন হচ্ছে আইব্রোজ করা হয়নি অনেক দিন, প্রায় 3 মাস হয়ে গেল। তারপরে একটু ঘুরে ঘুরি খাওয়া দাওয়া হবে, তারপরে একটু কেনাকাটি হবে, তারপরে হচ্ছে ওরও ওষুধপত্র নেওয়ার আছে। মোটামুটি বাজারের দিকে সবাই মিলে টোটো করে গেল, এবং সেখানে গিয়ে দেখা গেল যে ও জামা কাপড় কিনছে, তার আগে আইব্রোজ করেছে। এবারে যখন বেরোচ্ছে তখন ও চুলটাকে সেই টেনে বেঁধেছে, কিছুদিন আগে ও লেয়ার কাট কেটেছিল, তো সেই লেয়ার কাট পুরো একেবারে মায়ের ভোগে চলে গেছে, এত টেনে টেনে ও চুল বাঁধে। তো তারপরে সেই চুলের যে কাটিংটা সেটা আর ঠিক থাকে না। তো যাই হোক, চুল নিচটা পাকিয়ে গেছে, এবং সেটা বলছে ও পুরো কার্ল হয়ে গেছে, পুরোটাই কার্ল হয়ে গেছে। তো যাই হোক, একদম টেনে টেনে চুল বেঁধে গেছে। এবং যতই ওকে বলা হোক যে চুলটা সামনের দিকে ঠিক মতো করে সেজে একটু স্টাইল করে যেতে, ও কোনো দিনই শোনে না। সবসময় ওরকম করে টিকির মতো করে বেঁধে আর টান টান করে বেঁধে তারপরে বেরোয়। তো যাই হোক, তাতে কি হয়, কপালটা বেশি চওড়া হয়ে যায়, চুল তাড়াতাড়ি উঠে যায়। খুব যদি বেশি প্রেশার দিয়ে পিছন দিকে তুমি বাঁধো তাহলে চুল উঠে যায়। তো যাই হোক, সেটা হলো। তারপরে হচ্ছে তোমার দেখলে যে ও গেল কোথায়, আইব্রোস করে হচ্ছে জামা কিনতে। কার জামা কিনতে? ওর বাপ্পাদার ছেলে। বাপ্পাদার ছেলেটা কে? ওর মামাতো দাদার ছেলে, যার বিয়েতে গিয়েছিল তার ছেলে হয়েছে, তার জামা কিনতে। এবং সেখানে গিয়ে বলল, মানে সেই জামাগুলো পছন্দ করলো, সেগুলো দেখলাম, ছোট ছোট অনেকগুলো জামা কিনেছে। তারপরে শাড়ি ফাড়ি কেনা হচ্ছিল গিফট দেওয়ার পারপাসে, কাকে দেবে সেটা জানি না। তো গিফট দেওয়ার পারপাসে অনেক শাড়ি ফাড়ি দেখা হচ্ছিল, কেনা হচ্ছিল। তো সেইগুলো করে ঠরে এসে তারপরে ওরা কোথায় কেএফসির কি খাবে বলে দাঁড়াচ্ছিল, তো সেখানে সেটা পাওয়া যায়নি। 8টা বাজে, দোকান বন্ধ হয়ে গেছে। তাই আমাদের ফুলমুন কাকি প্রচুর আপসেট। তার আগে ওরা টোটোতে বসে ফোনে দেখছিল খাবার দাবার। তো যাই হোক, তারপরে হচ্ছে সেখানে গিয়ে সেখানে খেলো না, তারপরে চা খেলো। দেখলাম বাইরে গেলে ওরা চা খাই। তারপরে একটা জায়গায় গিয়ে দেখলাম লালিপপ খাচ্ছে, আর হচ্ছে মোগলাই নিয়ে এসেছে। তো মোগলাই নিয়ে এসছে, মোগলাই নিয়ে যখন বাড়িতে ঢুকেছে তখন প্রায় ওদের ঘড়িতে 9টা 15, ওরা বললো 10 মিনিট ফাস্ট, মানে 9টা 5 বাজে। তো 9টা 5 যখন বাজে, তারপরে নিয়ে এসে বের করে মোগলাই খাওয়ার পর তারপরে রাত্রিবেলা আবার যে মানে ডিনার খেতে লাগে, আমার সত্যি ধারণা নেই। কারণ ওই বাইরের যে মানে ফাস্ট ফুড টাইপের জিনিসপত্র, যদি প্রথমে তো লালিপপ খেয়েছে, তারপরে তোমার এই মোগলাই খেয়েছে, এইসব খাওয়ার পরও যাওয়ার সময় কফি খেয়ে গেছে, তারপর ওখানে গিয়ে চা খেয়েছে। তো চা, কফি, তারপর মোগলাই, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, লালিপপ খেয়েছে। আচ্ছা, তারপরে সোনাই কাকুর সঙ্গে দেখা হয়েছে, সে অরুণের আইসক্রিম কিনে দিয়েছে, সেটা খেয়েছে। তারপরে বাড়িতে এসে আবার নাকি মানে দুধের পায়েস আর রুটি, সেটা নাকি ডিনার। ভাবতে পারছো? মানে খাবার
মানে এটা চিন্তা করো, প্রথমে কফি, তারপরে ওখানে গিয়ে হচ্ছে তোমার চা, লালিপপ, তারপরে হচ্ছে তোমার মোগলাই, তারপরে হচ্ছে পায়েস রুটি, মানে দুধ আর এই ধরনের বাইরের খাবার সব মিলিয়ে একটা কম্বিনেশন হয়েছে। তো লিভারের কি আর দোষ থাকবে এগুলো যদি হজম না করতে পারে, অ্যাসিড যদি হয়। আর দেখলে তোমরা যে ওর যেখানে ব্যাংক তার পাশে ওষুধ দোকান থেকে ওষুধ কিনছে, বললো আমি এখন ব্যাংকে আসিনি রাত্রিবেলা, মানে রাত্রিবেলা যে ব্যাংকে আসা যায় না সেটা সবাই জানে, তবু বললো তো ওর আসতে হবে আপডেট করার জন্য, আর এখন ও কিনবে মানে ওষুধের কিছু। তো দেখলাম সেই ওআরএস কিনলো, যেগুলো সেই প্যাকেট আর কি খাওয়া যায় ফুটি টুটির মতো, ওইগুলো কিনলো। আর তার সঙ্গে কিনেছে বোরোলিন, আর কিনেছে অমৃতাঞ্জন, প্যারাসিটামল, আর কিনেছে হচ্ছে গ্যাসের ওষুধ। এগুলো কিনে নিয়ে এসছে, নিয়ে এসে মোটামুটি সেগুলো দেখালো আর বললো অমৃতাঞ্জন আমার সর্বক্ষণের সঙ্গী, সবসময় মাথায় দিয়ে অমৃতাঞ্জন একটা নেশা। একদম ঠিক, অমৃতাঞ্জন একটা নেশা, মাথায় বাম ঘষলে একটা কীরকম একটা সেন্সেশন টাইপের তৈরি হয়, ওরা ঝাঁঝ ঝাঁঝ লাগে, আর তারপরে ঘুমটা আমার মনে হয় ঠিক হয়। আমার তো প্রচণ্ড প্রচণ্ড মানে নেশা, আমি নয় টাইগার বাম, নয় অমৃতাঞ্জন, নয় কিছু না কিছু বাম দিয়ে শুই, হাতে পায়ে কপালে নাকে দিয়ে শুই, দিলে আমার যেন মনে হয় যে ঘুমটা ঠিক হবে, নালে যেন মনে হয় ব্যথা বেদনা যন্ত্রণা হচ্ছে। তো এটা সত্যিই নেশা, এটা সত্যি কথা, ও ঠিকই বলেছে। তারপরে যেটা দেখলে যে ওরা শাড়ি দেখছিল, ওর মা সেই শাড়ি কেন দেখছিল, যে বিয়েবাড়ি আসছে, হ্যাঁ বিয়েবাড়িতে এখন অনেক দেরি, যাই হোক মার্চ মাসের বিয়েবাড়ি না, তার পরের বিয়েবাড়িটা, তো বিয়েবাড়ির আগে একটা শাড়ি কিনতে হবে। হ্যাঁ মানে আমাদের মানে কাকির কি কোনোই শাড়ি নেই জানি না, ওদের বিয়েবাড়ি পরলেই মনে হয় শাড়ি কেনে। তো শাড়ি দেখছিল যে এটা সুন্দর ওটা সুন্দর এরকম করে দেখছিল, একটা পার্পেল কালারের শাড়ি। তারপরে দেখলে হচ্ছে তোমার ওই রুটি খেতে বসে দেখলে ভাত ফাত যা ছিল সমস্তই বের করে নিয়েছে, সমস্ত খাবার দেখা গেল। আর তারপরে ওর জামা কাপড়গুলো দেখালো এবং বলল যে আমরা দেখতে যাব। আর তার আগে দুপুরবেলা একটা কথা বলেছে, সেটা হচ্ছে বাসন্তী পুজো, ওদের ওখানে নাকি এই প্রথমবার বাসন্তী পুজো হবে। আবার ওর ভিক্ষামার বাড়িতেও হচ্ছে, ওখানেও নাকি বাসন্তী পুজো হয়। তো ও নাকি ছোটোবেলায় আগে ওরা দেখতে যেত, তাই তারা নিমন্ত্রণ করে গেছে, এই যে এলো তারা তখন নিমন্ত্রণ করে গেছে যে বাসন্তী পুজোয় যাস। তো ও এখন ভেবে পাচ্ছে না যে কোথায় যাবে, যেহেতু দু জায়গায়, এখানে নতুন প্রথমবার হবে, আবার ওখানেও ওরা যেত, ওখানেও মানে বেশ এনজয়ের জায়গা। আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে ওরা বেশ এনজয় করেছে, আমরা দেখেছি বিয়েবাড়িতে, এবং সবাই ওদের ক্যামেরায় আসছিল, মানে বেশ একটু ফ্রেন্ডলি, ক্যামেরা ফ্রেন্ডলি ওরা, বা সবাইকে ব্লগে দেখাতে পারছিল। তার জন্য হয়তো টিনু ভাবছে যে ওখানে ব্লগ করাটা ভালো হবে নাকি নিজের বাড়ির সামনেটা ব্লগ করা ভালো হবে, সেটা বুঝতে পারছে না। তো টিনু বলছে এখন আমরা কোথায় যাই সেটা এখনও বুঝতে পারছি না, তো দেখি দেখা যাক, যেখানে একটা যাব আর কি। মানে মোটামুটি তোমরা একটা বাসন্তী পুজোর কন্টেন্ট আর দুটো বিয়েবাড়ির কন্টেন্ট পাবে বাধা ধরা। তো কবে কি হয় জানি না, তো সেটা দেখাবে। তারপরে দেখলে যে মোটামুটি যে সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওই সবগুলো দেখিয়ে টেকে ও মোটামুটি এবারে ব্লগটাকে কমপ্লিট করেছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখেছো তো, যে টিনু কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ ভিডিও দিচ্ছে, ডিসিপ্লিন ওয়াইজ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে থাম্বনেলে মানে খেলছে, থাম্বনেল এআই দিয়ে করছে, এবং প্লাস কমিউনিটি পোস্টে ওর ভিডিও শেয়ার করছে, যেটা ও আগে করতো না, এবং ওর মায়ের ভিডিও ও কমিউনিটি পোস্টে শেয়ার করছে, মায়ের ভিডিওটাও ওই অ্যাপস দিয়ে আর কি থাম্বনেলটা বানাচ্ছে। তার মানে বুঝতে পারছো তো, টাকার মায়া, বড় মায়া, টাকার জন্য মানুষ কতটা কি করতে পারে, টিনু সুন্দরী আমাদেরকে আবার দেখিয়ে দিল। মানে ভাবা যায়, মানে সত্যিই খুব ভালো লাগছে যে টিনু নিজের এটা বুঝতে পেরেছে যে আসলি খেলা হচ্ছে টাকার। ভিউজ মানে ইনকাম করো, রেভিনিউ আর্ন করো, আর তারপরে সেটা দিয়ে যা খুশি করো। যদি আমি আমার কাজটাকে না প্রেফারেন্স দিই, যদি আমি কাজের মতো করে কাজ না করি, তাহলে বেকার। তাই না টিনু? হ্যাঁ, বুঝতে পেরেছো তো। মোটামুটি এখন টিনু খেলছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, যে মা হয়ে ছেলের কথা বলবে না, এ কথাটা আমি কখনো বলতে পারি না। অবশ্যই ছেলের কথা বলবে, ছেলেকে যেহেতু পেটে ধরেছে। কিন্তু যেই ছেলের দায়িত্বই তুমি নাওনি, যেই ছেলেকে দেখার রাইটসও তুমি চাওনি, যেই ছেলের পুরো সমস্ত রাইটস তুমি তার বাবার হাওয়ালে করে দিয়ে চলে এসেছো, হ্যাঁ জানি তার জন্য তোমার হয়তো ফিলিংস হলেও হতে পারে, কিন্তু তুমি তো সব ছেড়ে দিয়ে এসেছো। তাহলে সেই ছেলেকে নিয়ে যদি তুমি টাইটেলে খেলো, তাহলে লোক তোমাকে বলবেই, কিচ্ছু করার নেই। আর সব থেকে বড় কথা, তুমি ওখানে দাদার ছেলে বলে দিলেই কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় দিত, কিন্তু তুমি ইচ্ছে করে কন্টেন্ট হওয়ার জন্য, এবং ভিডিওতে সবাই যাতে ক্লিক করে, বাজে কথা বলুক কিন্তু কমেন্ট করুক, হ্যাঁ, তো এর জন্যই তুমি এই টাইটেলে খেলে দিয়েছো না, তাই না? হ্যাঁ, তো তারপরে তুমি বলবে যে কেন
আমি তো ওখানে বলেছি তার আগে পুচকু ছেলে, পুচকু ছেলের পুচকু জামা সব বলেছো, কিন্তু টাইটেলে ওই যে ছেলে বলেছো, কোন কার ছেলে সেটা মেনশন করনি। তো কোয়াইট ন্যাচারাল। হ্যাঁ, তুমি এটা বলো না, ভেবো না যে আমরা বুঝিনি, আমরা বুঝেছি, কারণ তোমার চাল তো এতদিনে আমরা ধরে নিয়েছি যে তুমি টাইটেলে খেলো, থাম্বনেলে খেলো, আর তোমার ছেলের সঙ্গে দেখা হওয়ার কোনো রাস্তাই তুমি ছেড়ে রাখোনি। তাহলে বেকার তুমি এইটা টাইটেলে খেলছো। কিন্তু সত্যি কথা এটা যে তুমি যেই ছেলের দায়িত্ব নিলে না, যেই ছেলের সঙ্গে দেখা করার কথা ভাবলে না, সেই ছেলেকে তুমি টাইটেলে এইভাবে যদি ছেলের কথা উল্লেখ করো, তাহলে আলটিমেটলি সেই ছেলের কথাটা বেচলে, তাই না? তার মানে ভিউয়ার্সদের যে ইমোশন সেটাকে তুমি কাজে লাগালে। বাহ ভাই বাহ। তো ব্লগাররা এরকমই করে, তোমাদের এগুলো হয়তো সবাই মোটামুটি জানো। তাই নতুনত্ব কিছু ব্যাপার নেই। ব্লগারদের কাজই হলো ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা। তো ওরা যখন পেয়েছে ভিউয়ার্সদের ইমোশনটাকে এনক্যাশ করা যাবে, তাহলে আর ছাড়ে? আর অন্য কিছু ব্যাপার আপনারা ভাববেন না। আপনারা যারা ইমোশনালি অ্যাটাচড হয়ে আছেন তারা সেই ব্যাপারটা ফিল করুন। তারা সেই ব্যাপারটা ফিল করুন যে ও আপনাদের ইমোশনটাকেই পাথেয় করেছে। আর বাদবাকি অন্য কিছু নেই। ওর কিন্তু ইমোশনটা এখানে কোথাও যায় না, যাচ্ছে না। আপনাদের ইমোশনটাকে ও কাজে লাগাচ্ছে। যাই হোক, আল্টিমেটলি দেখুন ভিউজটা দেওয়ার ব্যাপার আছে। তো সেটা যদি দেন তাহলে আর কিছু বলার নেই। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে, আর কিছু বলার নেই। আপাতত ভিডিওটা এই পর্যন্ত। আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।